হচ্ছে মা? এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তুই কি আমার উপর রুষ্ট হলি মা, নাকি কোনো ইঙ্গিত দিচ্ছিস? মা, এতবার চেষ্টা করা সত্ত্বেও, এত অগ্নিসংযোগ করার চেষ্টা করা সত্ত্বেও আমার আরতির আগুন জ্বলে উঠছে না মা। মা, আমায় জ্বালিয়ে দে, আগুন জ্বালিয়ে দে মা। তুই আমাকে নব আনন্দে প্রতিষ্ঠা করবি, তোর নতুন কর্মস্থানে। সামনে যে অনেক লড়াই, আমি সব সময় তোর পাশেই আছি রে। তুই এলি মা? তুই সেদিন এসেছিলি না, মাকে বিভোর হয়ে গান শুনিয়েছিলি? সেই গান আজও আমার কানে বাজে। দেখ, তুই এলি আর অমনি আরতির শিখা প্রজ্বলিত হয়ে উঠল। এ বড় শুভ লক্ষণ মা, বড় শুভ লক্ষণ। আয় আয় মা, মায়ের কাছে বস, তুই শান্তি পাবি। শান্তিই তো পাচ্ছি না বাবা, মনে খুব দ্বন্দ্ব নিয়ে এসেছি। দ্বন্দ্ব? কিসের দ্বন্দ্ব? নাটোর থেকে অপমানিত হয়ে ছাতিনায় ফিরে এলাম, খানিকটা বাধ্য হয়ে ফিরে এলাম বলতে পারে। নাটেশ্বরী দেবী জয় দুর্গা নাটোর থেকে অদৃশ্য হয়েছেন। আমার বিয়ের পর তার নাকি উত্থিত হওয়ার কথা ছিল, আর এই থানে বসেই মা আমাকে আগামী দিনের সেই সব দৃশ্য দেখিয়েছিলেন। আবার এখন আমার বাড়ির মা ভবানীও আমাকে স্বপ্ন দিলেন, বললেন আমাকে আমার নতুন কর্মক্ষেত্রে মা ভবানীর মূর্তি প্রতিষ্ঠা করতে হবে। আমি কিছুই বুঝতে পারছি না বাবা। আমি তো বরাবরের মতোই ছাতিনায় ফিরে এসেছিলাম। যুবরাজকেও যে বলে দিলাম আমি আর ফিরবো না। আমার বাবা ঠাকুরকে ওরা ছোট করেছে নাটোরে। আপনি তো খুব বড় সাধক বাবা, আমাকে একটু দিশা দেখাবেন? না রে মা, সাধনায় কোনো ছোট বড় হয় না। মনকে শান্ত কর, মায়ের আরতি কর। দেখবি আরতি করার সময় মা তোর মনের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব দূর করে দেবে। তুই সবকিছু চোখের সামনে স্পষ্ট দেখতে পাবি। রাজরাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।